দেখো, নাকি দেখো হচ্ছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 আইটেমস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আইটেমস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। ইফ মানে যদি দ্য কস্ট প্রাইস ক্রয় মূল্য কিতা অফ 12 আইটেম, 12টা জিনিসের ক্রয় মূল্য ইজ ইকুয়াল সমান হয় কিতা টু দ্য সেলিং প্রাইস অফ 10 আইটেম, ক্রয় মূল্য 10টা আইটেমের। যদি 12টা আইটেমের কস্ট প্রাইস 10টা আইটেমের সেলিং প্রাইসের সমান হয়, তাহলে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। এখন আমার দেখো, এটা এটা বাদ দাও, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ হয়েছে। তুমি আমার দেখো, যদি তোমার 12টা আইটেমের কস্ট প্রাইস মানে 12টা জিনিসের ক্রয় মূল্য যদি 10টা জিনিসের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে তোমার লাভ হইব না ক্ষতি হইব? হম? লাভ হইব। লাভ হইব এখানে, কারণ তুমি 12টা জিনিস যত টাকা দিয়ে কিনরায়, 10টা জিনিস তুমি অত টাকা দিয়ে বিকাই দেয়। মানে 12টা জিনিস তুমি যত টাকা দিয়ে কিনরায়, অত টাকা দিয়ে তুমি কয়টা জিনিস বিকাই দেয়? 10টা জিনিস। মানে টাকা সেম, ঠিক আছে না? কিন্তু সেম টাকা দিয়ে, ধরলাম 100 টাকা, 100 টাকা দিয়ে তুমি 12টা জিনিস কিনরায়, কিন্তু 100 টাকা দিয়ে তুমি কয়টা জিনিস বিকাই দেয়? 10টা জিনিস বিকাই দেয়। তো তোমার কয়টা জিনিসের লাভ হয়? কয়টা জিনিসের লাভ হয়? দুইটা জিনিসের লাভ হয়। দুইটা জিনিস তুমি কম বিকাই দেয়, মানে দুইটা জিনিস তুমি এক্সট্রা টাকা দিয়ে বিকাইতে পারবে, মানে তোমার লাভ হইব। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে কেন এটা লাভ হইছে? এটাতে প্রফিট হইব, লাভ হইব। তারা তোমার ডাইরেক্টলি দিয়ে লিখছেন প্রফিট পার্সেন্টেজ বার করতে, প্রফিট পার্সেন্টেজ কত হইব। দেখো, না বুঝলে জিগাইবা, কোনো মানে ইয়ে করার দরকার নেই, ঠিক আছে না? তো এটারে আমরা দুইটা পদ্ধতি দিয়ে বার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে গিভেন কিটা দেওয়া আছে, গিভেন 12টা আইটেমের ক্রয় মূল্য, 12টা আইটেমের ক্রয় মূল্য, 12টা আইটেমের ক্রয় মূল্য মানে 12 সিপি ইজিক্যাল টু কত? 10টা আইটেমের ক্রয় মূল্য 10 এসপি। বুঝছো নি? আমার এটা দেওয়া আছে যে 12টা জিনিসের ক্রয় মূল্য যত, মানে 12 পূরণ ক্রয় মূল্য, আর মানে একটার ক্রয় মূল্য দিল সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি। 10টা আইটেমের 10 × এসপি, ঠিক আছে? 12টা সিপি ইজিক্যাল টু কিতা হইব? 10 এসপি। 12টা আইটেমের ক্রয় মূল্য কিতা হইব? 10টা আইটেমের বিক্রয় মূল্যের সমান। এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন দেখো, এই ধরনের প্রশ্ন কিতা করবাই জানো নি? সলভ করতে গেলে ধরে লিবা লেট, লেট। এখানে মানে দেখো, একটা আইটেমের ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা আছে নি তোমার? একটা আইটেমের, হ্যাঁ, একটা আইটেমের ক্রয় মূল্য সিপি অর এসপি জানিনি আমরা? হ্যাঁ, জানিনি? দেওয়া নাই কেন? এখানে তো কইছে আইটেমের কথা কর, কতটা জিনিস বিকাইছে, এখানে দেওয়া নাই কত এসপি, কত সেলিং প্রাইস আর কত কস্ট প্রাইস, কিচ্ছু দেওয়া নাই। ক্লিয়ার? কিচ্ছু দেওয়াই নেই। যখন তোমার কস্ট প্রাইস সেলিং প্রাইস দেওয়া থাকতো না, তখন তুমি ধরতে পারো যে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস কত হইতে পারে। আমি কেন কিতা ধরবো এই ধরনের প্রশ্ন, ধরবা কিতা লেট সেলিং প্রাইস অফ ওয়ান আইটেম, ওয়ান আইটেম, ওয়ান লেট মানে কিতা ধরা যাক, হ্যাঁ, ওয়ান আইটেম ইজ কত? ইজ রুপিস ওয়ান, ঠিক আছে?
রুপিস 1। তাইলে 10টা আইটেমের 10টা আইটেম ও সেলিং সেলিং প্রাইস 10 আইটেমস কত হইব? 10 rupees. হুম সেলিং সেলিং 10 রুপিস। ঠিক আছে, ঠিক আছে। Mm. এখন আমারে কও, এই 10 টাকা দি তুমি কতটা জিনিস কিনতে পারবে? সেলিং প্রাইসও 10 টাকা, 10টা আইটেমের দাম হয়েছে 10 টাকা, কিন্তু এই 10 টাকা দিয়া কতটা আইটেম তুমি কিনতে পারবে? হ্যাঁ, 12টা আইটেম কিনতে পারবে না নি? ওই দেখো এখানে, এখানে কিতা কইছে, প্রশ্ন কিতা কইছে, এইটাতে ধ্যান দাও, এটাতে কিতা কইছে, এটাতে কিতা কইছে, যেন 12টা আইটেমের কস্ট প্রাইস 10টা আইটেমের সেলিং প্রাইসের সমান। ঠিক আছে, 10টা আইটেমের সেলিং প্রাইসের সমান। তখন আমার এখন 12টা আইটেমের সেলিং প্রাইস কত হইব, কস্ট প্রাইস কত হইব? কস্ট প্রাইস অফ 12 আইটেমস। কস্ট প্রাইস অফ 12 আইটেমস, মৌসুমি কও। উইল বি কত? কোনটো? হুম, তো কও, কোনটো আছে তো আশা করা যায়। কোনটো? Eh? Cost price of 12 items তো 10 rupees হইব। 10 রুপিস হবে, গুড। 10 রুপিস। এখানে, এখানে 10 রুপিস, কারণ এখানে তোমার কোয়াই আছে যে 12টা আইটেমের কস্ট প্রাইস 10টা আইটেমের সেলিং প্রাইসের সমান। তো আমি ধরছি কিতা, এখানে ধরছি যে একটা আইটেমের সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা। ঠিক আছে, তো 12টা আইটেমের কস্ট প্রাইস কিতা হইব, 10টা আইটেমের সেলিং প্রাইসের সমান। তো একটা আইটেমের সেলিং প্রাইস ধরছি 1 টাকা, তো 10টা আইটেমের সেলিং প্রাইস কত হইব? 10 টাকা না নি? 10 টাকা। ঠিক আছে, হুম। উইল বি 10, উইল বি 10। তখন আমি কিতা জানি লিছি, যে 10টা আইটেমের সেলিং প্রাইস জানি লিছি, সরি 12টা আইটেমের কস্ট প্রাইস জানি লিছি। তো 12টা আইটেমের সেলিং প্রাইস কিতা হইব? সেলিং প্রাইস অফ 12 আইটেম কিতা হইব? 12 আইটেমস বিউটি কইব, সিম্পল। 12 আইটেমের সেলিং প্রাইস কিতা হইব? 12 পূরণ সেলিং প্রাইস কত ধরছি, একটার, একটার সেলিং প্রাইস কত? 1 টাকা। তো 12টার সেলিং প্রাইস 12 পূরণ 1, 12 টাকা না নি? আর এই লাইনটারে বলি দাও, 12টা আইটেমের কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, 12টা আইটেমের সেলিং প্রাইস হচ্ছে কত? 12 টাকা। আইটেম সেম ধরতে লাগবে না, তোমার তুলনা করতে গেলে আইটেম সেম লাগবে, কতটা আইটেম। ঠিক আছে না? তো 12টা জিনিস তুমি লইছো কত, 10 টাকা দি, আর 12টা জিনিস তুমি বিকাইছো কত টাকা দি? 12 টাকা দি। 12টা আইটেম কিনছো তুমি 10 টাকা দি, 12টা আইটেম বিকাইছো তুমি কত টাকা দি? 12 টাকা দি। তখন আমি জানি, 12 টাকা দিয়ে। তখন আমি জানি কি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত এখানে 10, কতটা আইটেমের? 12টা আইটেম। ঠিক আছে, আর সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত বার হয়েছে?
পারো। ঠিক আছে, তখন প্রফিট পার্সেন্টেজ বার করতে হয়। বার করো ঝটপট, ফটাফট বার করো। বার করে দাও, 2 মিনিট সময় দিলাম। প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কিটা? প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100। তো এখানে আমার জানতে লাগবে প্রফিট কত হয়েছে। কস্ট প্রাইস তো জানি, কস্ট প্রাইস কত, 10। প্রফিট কত এখানে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 12 মাইনাস কস্ট প্রাইস হচ্ছে 10 ইকুয়াল টু 2। ঠিক আছে না? 2। এখন তাহলে প্রফিট পার্সেন্ট বা কিতাই দিব। হুম, আমি এটা পি পার্সেন্ট লিখি, হ্যাঁ। ইকুয়াল টু কিতাই দিব, প্রফিট হয়ে গেছে 2 টাকা ডিভাইডেড বাই কস্ট প্রাইস হচ্ছে কত, 10 ইন্টু 100। 20%। ক্লিয়ার? বুঝছো নি? ক্লিয়ার হয়েছে কোনটু? এটার আনসার ডিক্লেয়ার করছি। কেমনে হয়েছে তো বোঝানি লাগবো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন এরকম করে। হ্যাঁ, যদি এরকম এরকম প্রশ্ন দেওয়া থাকে, এখন দেওয়া থাকতে পারে যে 5টা আইটেমের কস্ট প্রাইস, হ্যাঁ, 6টা আইটেমের সেলিং প্রাইসের সমান, বা 5টা আইটেমের কস্ট প্রাইস 3টা আইটেমের সেলিং প্রাইসের সমান, তো তোমার প্রফিট পাচ্ছে। ঠিক আছে, তো করতে পারবা এই ধরনের প্রশ্ন। এটাতে ধরে লিবাই, এরকম এরকম ধরনের যদি প্রশ্ন থাকে যে অতটা আইটেমের কস্ট প্রাইস, অতটা আইটেমের সেলিং প্রাইসের সমান, তো তুমি সেলিং প্রাইস ধরে লিবা একটা। ঠিক আছে, তারপরে তুমি করবা কোয়েশনে যেটা হয়েছে। ঠিক আছে, নেক্সট কি প্রশ্ন? কোয়েশ্চন নাম্বার 3 কি লাগা? A fruit vendor buys oranges at 5 for 20 and sells them 4 for 20. Find the profit or loss percentage. এখানে যেন একটা ফ্রুট ভেন্ডার
উইড ভেন্ডার মানে হচ্ছে ফল বিক্রেতা, ভেন্ডার মানে বিক্রেতা, ঠিক আছে, সেলার। বাইস অরেঞ্জেস, হে কিনছে, একজন ফল বিক্রেতা কিনছে, কিটা কিনছে, অরেঞ্জ কিনছে, কমলা কিনছে, কত টাকা দি, 5 for 20 rupees, এটা রুপিসের সিম্বল, ঠিক আছে, রুপিসের সিম্বল এটা। 5 for 20 rupees মানে পাঁচটা কিনছে কত টাকা দি, 20 টাকা দিয়া। এন্ড সেলস দেম, আর ওই কমলাটিরে 20 বেচছে টাকা দিয়ে। এট 4 for 20, 60টা 20 টাকা দিবে। একটা হচ্ছে পাঁচটা 20 টাকা দিয়ে কিনছে, হ্যাঁ, আর 60টা 20 টাকা দিবে। ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, তোমার কইছে তুমি প্রফিট বা লস পার্সেন্টেজ বার করো। কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার হয়েছে নি? হুম। হুম, given গীতা, প্রাইস অফ 5 অরেঞ্জ, অরেঞ্জ কত, কত 20, রুপিস, কত 20। 20, হুম, আর সেলিং, সেলিং প্রাইস ফর অরেঞ্জেস ইজ ইজ 20. ইজ 20। কখন আমার কো, এখানে তো কিতাব হইছে ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, সবার আগে কো এখানে প্রফিট হইব না লস হইব, Profitable. এখানে প্রফিট হইব। কারণ পাঁচটা কিনছে 20 টাকা দিয়ে আর পরে সাইডটা বেচে 20 টাকা দিয়ে, হুম। তাহলে তো আগের একটা কোয়েশ্চেন রয়ে লগে গেল না নি। তুলনা করো, এই কিতাব টাকা সেম, 20 টাকা, টাকা সেম, সেম টাকা দিয়ে বেশি জিনিস কিনছে আর কম জিনিস বিকাইছে, তো তোমার লাভ কম হইব জিনিস না নি? বেচছে। তুমি পাঁচটা জিনিস 20 টাকা হুম। দিয়ে কিনছো, এটা দিয়ে তুমি 60টা জিনিস 20 টাকা দিয়ে বেচরা, তো একটা জিনিস বাঁচিয়ে রইলো, এটা তুমি এক্সট্রা টাকা দিয়ে বেচতে পারবে, ঠিক আছে না নি? তখন দেখো, cost price of five orange is rupees 20, selling price of 4 orange is rupees 20। তো আমরা আমরা বুঝে লেছি প্রফিট হইব, কারণ এ বেশি সেম টাকা দিয়ে বেশি জিনিস কিনে আর কম জিনিস বিক্রি করে, ঠিক আছে না নি? হুম। তখন এর কত প্রফিট হয়, এটা বার করতে গেলে আমি এই ধরনের প্রশ্ন কিতা করবো, একটা জিনিসের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বার করবো, পারবো না নি বার করতাম? যদি আমি একটা জিনিসের কস্ট প্রাইস জানিলাই আর এটার সেলিং প্রাইস জানিলাই, তে কত লাভ হয় এটা আমি বার করতাম পারবো নি, না না? হুম। হুম। তো আমার দেখো কস্ট প্রাইস অফ 5 orange is rupees 20, কেটা কইছে, যেন পাঁচটা আইটেমের পাঁচটা কমলার কস্ট প্রাইস হচ্ছে 20 টাকা। তো তো সিপি অফ ওয়ান আইটেম কত হইব, ওয়ান অরেঞ্জ, অরেঞ্জ উইল বি 4 টাকা। 20। পাঁচটা কমলার দাম 20 টাকা, একটা কমলার দাম কত হইব, 20, 20 টাকা, কতটার দাম, 20 20 ডিভাইডেড বাই 5, 20 ডিভাইডেড বাই 5 হইব না নি, একটার যদি আমি বার করতাম চাই। 5. হুম, হুম। বিউটি, 20 ডিভাইডেড 20 ডিভাইডেড বাই 5 কত হইব, কত হইব, 4. 60, ঠিক আছে। এরপরে কিতা কইছে, সেলিং প্রাইস অফ 4 orange is 20, 4টা অরেঞ্জের আচ্ছা। সেলিং প্রাইস হচ্ছে 20 টাকা। তো এসপি অফ ওয়ান অরেঞ্জ কত হইব, ঠিক, হোক, 20 ডিভাইড বাই 4 ইকুয়াল টু কত, 5। তো এখন আমি জানি গেছি একটা কমলার কস্ট প্রাইস হচ্ছে কত, একটা কমলার কস্ট প্রাইস হচ্ছে 60 টাকা, আর একটা কমলার সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা, পাঁচ ঠিক আছে টাকা না নি? হ্যাঁ, হুম। এখানে
Now CP of one orange is কত 4 আর 4. SP of one orange প্রফিট কত হইব দিলে এটি মিউট হল কত হইব 1 টাকা 1 টাকা তোমার 1 টাকা তোমার কিতা লাভ হইছে Profit. ঠিক আছে না তো প্রফিট পার্সেন্টেজ বার করো ইজি প্রফিট পার্সেন্টেজ কত হইব প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা প্রফিট পার্সেন্টেজ হ্যাঁ প্রফিট পার্সেন্টেজ কিতা প্রফিট Profit by CP into 100%. প্রফিট আর লস কার লগে তুলনা করে বার করি Cost price. সিপি কোন সময় ভুলবাই না পি তারপরে ইনটু 100 দেখো প্রফিট হইছে তোমার 1 টাকা কস্ট প্রাইস কত এখানে 60 টাকা ইনটু 100 4 রেখা 4 4 25 100 ইজিক্যাল টু 25 রেখে 25 25 কিতা পার্সেন্ট ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার হইছে নি কোন জায়গা ক্লিয়ার হইছে না কও আশা করি ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে না নি কোনটু ঠিক আছে ঠিক আছে এখন আর দুইটা প্রশ্ন দিই আচ্ছা দেখা যাননি দেখা যায় Section দেখা যায় না, খালি অপশন দেখা যায়। হুম তখন দেখা যাননি সরি দেখা যাবে হুম। চলো কিতা লেখা vendor buys a certain number of bananas at 8 pieces for 5 and sells them 5 pieces for 8. What will be his percentage profit? এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসএসসি মেলে রাইলে তাইছে বোধহয়
তো এখানে কিতা হইছে এ ভেন্ডার, ভেন্ডার মানে আগে কিতা কইছি যে বিক্রেতা, সেলার, বিক্রেতা। buys a certain number of bananas। কিতা করছে এ বিক্রেতা কিতা করছে কিছু কলা কিনছে, সামনে কিনছে 8 pieces for 5, 8 pieces for 5, ও, এটার মানে বুঝো 8 pieces for 5, 8 pieces মানে 8টা, পিসেস মানে নাম্বার কত, 8 pieces for 5 মানে 8টা কিনছে 5 টাকা দিয়ে, এখানে লেখা নাই রুপিস 5, 8 pieces for 5 মানে 8টা পিস, ফর 5 মানে 5 টাকা, এন্ড সেলস দেম তারপরে বিক্রি হচ্ছে 5 pieces for 8, কিতা 5টা বেচছে 8 টাকা। পাঁচটা বেচে হোয়াট আট উইল বি টাকা। হিজ প্রফিট পার্সেন্ট, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হইল? কোয়েশ্চেন ক্লিয়ার? হুম। কোয়েশ্চেন সবসময় কোয়েশ্চেন ক্লিয়ার করবা আর কি। আর এমনি অল্প দেখে নিলাম, অল্প নিজের থেকে ভাবি নিলাম, কথা বোধহয় কর, কথা বোধহয় কর, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কোয়েশ্চেনটা বুঝো আগে। এটা হয়েছে বিক্রেতায় কিতা করছে, ব্যস্ত হইলে তো জিনিস কিনে আনতে লাগবে না নিয়ে, কলা কিনে আনছে, এটা কিনছে 5 টাকা দিয়ে, 5টা বিকাইছে 8 টাকা দিয়ে, ঠিক আছে, 8টা কিনছে 5 টাকা দিয়ে, 5টা বিকাইছে 8 টাকা দিয়ে, তাহলে হের প্রফিট পার্সেন্টেজ পারবা নি বার করতে হয়? চলো বার করো। গিভেন, গিভেন কিতা দেওয়া, হুম, কিতা দেওয়া, কস্ট প্রাইস অফ কতটা আইটেম, হুম, 8। 8 pieces, pieces is তো 5 রুপিস 5, আমি রুপিস, ঠিক আছে। এখন তারপরে বেচছে সেলিং প্রাইস অফ 5 pieces ইজ কত, 8, ঠিক আছে। রুপিস 8। তো তুমি এখানে প্রফিট পার্সেন্টেজ কেমনে বার করবে? সেম আগেরটার মতো, কিতা করবা, এখানে দেওয়া আছে যে 8টার দাম 5 টাকা, তো তুমি এটা থেকে বার করো একটার দাম কত হইব। সেম ভাবে বিক্রয় মূল্য কিতা দেওয়া আছে 5টার দাম 8 টাকা, তো একটার দাম কত হইব, একটা রেসিপি কত হইব, একটার সিপি বার করো, একটা আইটেমের সিপি, একটা আইটেমের রেসিপি বার করো। এটা করলে কি তাই দিব, তোমার একটা আইটেমের কস্ট প্রাইস কত, সেলিং প্রাইস কত পাই লিলাই তুমি, তারপরে তুমি এটার থেকে প্রফিট বা লস যেটাই হয় এটা তুমি বার করে নিতে পারবে, তারপর এটার থেকে তুমি প্রফিট বা লস পার্সেন্টেজ বার করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তা তো 5 মিনিট সময় দিলাম, এটা লাস্ট প্রশ্ন, 5 মিনিটে ক্লাস শেষ হয়ে যাব, এটা করিয়া হোয়াটসঅ্যাপে পাঠাও, ঠিক আছে, চলো ঝটপট করো।